আরও একবার ভারত এবং মালদ্বীপের রণনীতি চর্চা সারা বিশ্বে শুরু হয়ে গেছে। ইদানিং প্রকাশ পাওয়া একটি খবরে জানা গেছে মালদ্বীপের রাষ্ট্রপতি ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে নিজের পায়ে রীতিমতো নিজেই কুড়ুল মেরেছেন। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার পর থেকে মালদ্বীপের অবস্থা ধীরে ধীরে তলানিতে ঠেকছে। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু এতদিন ধরে চীনের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু এই মুহূর্তে মালদ্বীপের অবস্থা এমনই হয়েছে যে মোহাম্মদ মইজু, স্বয়ং রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু ভারতের কাছে নতি স্বীকার করতেও বাধ্য। এখন মালদ্বীপ ভারতের ট্যুরিস্টদের আহ্বান জানাচ্ছেন তার দেশে। তারা চাইছেন ভারতের বেশি বেশি পর্যটক তাদের দেশে যাক, নালে তাদের দেশের অবস্থা হয়তো আরও খারাপের দিকে যেতে পারে। ভারতের সঙ্গে মালদ্বীপের মনোমালিন্য সৃষ্টি হওয়ার পর থেকে ভারতের ট্যুরিস্ট সংখ্যা মালদ্বীপে অনেক অংশেই কমে যেতে শুরু করে, আর এর ফলে মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই মালদ্বীপের বিদেশমন্ত্রী ভারতে এসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে চান। আসলে গ্রীষ্মকাল শুরু হওয়ার পর থেকেই ভারতের সমস্ত ট্যুরিস্টরা মালদ্বীপ বাদ দিয়ে আরও বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ায় আগ্রহী হয়ে ওঠেন। ভারতীয় ট্যুরিস্টরা যারা সারা বছর মালদ্বীপে ঘুরতে যায়, সেই সমস্ত ট্যুরিস্টরা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে এই মালদ্বীপের জন্য। তাই ভারতীয় ট্যুরিস্টরা যদি মালদ্বীপে যাওয়ার সিদ্ধান্ত একেবারেই ক্যান্সেল করে দেয়, তারা যদি চিন্তাভাবনা করে নেয় যে আমরা মালদ্বীপে আর কখনোই যাব না, তাহলে একবার আপনারা ভেবে দেখুন মালদ্বীপের অর্থনৈতিক অবস্থায় কতটা ভাটা পড়বে। 2024 মানে এই বছর মালদ্বীপের সঙ্গে ভারতের মনোমালিন্য সৃষ্টি হওয়ার পর থেকে ভারতীয় ট্যুরিস্টের সংখ্যা অনেক অংশেই কমে গেছে মালদ্বীপে। আর সেটা বুঝতে পেরেই এই দেশের রাষ্ট্রপতি আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। তো সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু চীনের সঙ্গে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি করে ভারতকে রক্তচক্ষু দেখাতে শুরু করেছিল, কিন্তু তার সেই রক্তচক্ষুই তার দেশের জন্য বিপদ ডেকে আনতে চলেছে। বর্তমানে মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা দেখে মোহাম্মদ মইজু ভারতকে জানিয়েছে তাদের দেশের অর্থনৈতিক অবস্থা পর্যটকদের ওপরেই নির্ভরশীল। সেই কারণে ভারতের ট্যুরিস্টরা যাতে বেশি বেশি করে মালদ্বীপে ঘুরতে যায়। আর মালদ্বীপের তরফ থেকে ভারতকে এটাও জানানো হয়েছে ভারতের সঙ্গে মালদ্বীপের ঐতিহাসিক এবং ডিপ্লোম্যাটিক সম্পর্ক বহু বছরের পুরনো। আর এই কারণে মালদ্বীপের রাষ্ট্রপতি কোনোভাবেই চান না ভারতের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করতে। এই বার্তা মালদ্বীপের পর্যটন মন্ত্রীর তরফ থেকে সেই সময় পাওয়া গিয়েছিল যখন ভারতের সঙ্গে মালদ্বীপের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সত্যি কথা বলতে মালদ্বীপ কিন্তু গুণাক্ষরেও টের পায়নি ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে তারা নিজের পায়ে নিজেই কুড়ুল মারতে চলেছেন। বর্তমানে মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা দিনের পর দিন যেভাবে খারাপ হতে শুরু করেছে, মালদ্বীপ নিজের ভুল বুঝতে পেরে ভারতের কাছে নতি স্বীকার করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে। তাই এই মুহূর্তে ভারতের সাহায্য মালদ্বীপের কাছে বিশেষভাবে জরুরি হয়ে উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পর থেকেই মালদ্বীপের রাষ্ট্রপতি থেকে শুরু করে আরও বিভিন্ন মন্ত্রীরা নরেন্দ্র মোদীকে নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ করতে থাকে। তাদের এই কটাক্ষই মালদ্বীপের ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্যে বড় বিপদ ডেকে নিয়ে এসেছে। এর কুপ্রভাব মালদ্বীপে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। এই মুহূর্তে মালদ্বীপের রাষ্ট্রপতির অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো হয়েছে। এই মুহূর্তে তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে কী ভুলটাই না তিনি করেছেন। আর এর পেছনে আরও একটি বিশেষ কারণ রয়েছে। চীন কিছুদিন আগে পাকিস্তান এবং শ্রীলঙ্কার অবস্থা যেমন করেছিল সেরকম অবস্থা মালদ্বীপেরও হতে চলেছে। আর এটা আগে থেকে বুঝতে পেরেই মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু ভারতের সঙ্গে আবার সম্পর্ক ঠিকঠাক করে নিতে চাইছেন, যাতে পাকিস্তানের বা শ্রীলঙ্কার মতো অবস্থা তাদের দেশেও না হয়। 2024 মালদ্বীপে ভারতীয় ট্যুরিজমের সংখ্যা কমে যাওয়ার পর থেকেই মালদ্বীপের মিনিস্ট্রি অফ ট্যুরিজম একটি অবাক করা তথ্য প্রকাশ করেছে। 2024 শুরুতে প্রথম 4 মাসে ভারতীয় ট্যুরিজমের সংখ্যা মালদ্বীপে 42% কমে গেছে। মালদ্বীপের মিনিস্ট্রি অফ ট্যুরিজম যে তথ্য প্রকাশ করেছে তার দ্বারা এটা বোঝা যাচ্ছে জানুয়ারি মাস থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত মাত্র 45,991 জন ট্যুরিস্ট ভারত থেকে মালদ্বীপে ঘুরতে গেছে।
আর গত বছর মানে 2023-এ এই সংখ্যাটাই ছিল মোট 73,700। মানে এই কয়েক মাসের মধ্যেই মালদ্বীপে ভারতীয় ট্যুরিস্টের সংখ্যা প্রায় 42% কমে গেছে। মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য এটি যথেষ্ট। আর ওদিকে চীনও কিন্তু তাদের সাহায্যের হাত আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে মালদ্বীপের ওপর থেকে। আর এই কারণেই মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু নিজের ভুল বুঝতে পেরে ভারতের কাছে এখন সাহায্যের জন্যে হাহাকার করছে। কারণ বর্তমান সময়ে ভারতের প্রচুর ট্যুরিস্ট মালদ্বীপে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছেন। মালদ্বীপে পর্যটকের ব্যাপারে ভারত কিন্তু 1 নম্বরে ছিল, সেটি এখন 6 নম্বরে চলে এসেছে। এখন ভারতীয় ট্যুরিস্টরা মালদ্বীপে যাওয়ার বদলে লাক্ষাদ্বীপে যাচ্ছেন। এছাড়াও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু মালদ্বীপে একেবারেই যেতে চাইছেন না। বিগত কিছুদিনের খবরগুলো যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন মালদ্বীপ বেশ কিছুদিন যাবৎ চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে রক্তচক্ষু দেখাতে শুরু করেছিল। আর সেই মালদ্বীপই এখন ভারতের কাছে সাহায্য চাওয়ার জন্য এগিয়ে আসতে চাইছে। আসল কথা হলো ভারতের মাহাত্ম্য বা ভারতের গুরুত্ব এই মুহূর্তে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু হাড়ে হাড়ে টের পেয়েছেন। তিনি বুঝতে পেরেছেন ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণাম কী হতে পারে। মালদ্বীপের অবস্থা যখন খারাপ হতে শুরু করেছিল, মালদ্বীপ তুর্কি এবং চীনের মতো দেশ থেকে ডাল, চাল আরও বিভিন্ন খাদ্যবস্তু ক্রয় করতে পারেনি। সেই কারণে মালদ্বীপে খাবারের অভাব দেখা দেয়। এরপর মালদ্বীপ সরকার আর কোনো রকম উপায় না পেয়ে ভারতকে অনুরোধ করার পর ভারত সরকার চিনি, চাল, ডাল আরও বিভিন্ন খাদ্যবস্তু মালদ্বীপে পাঠিয়ে দেন। আপনি এই ম্যাপটিকে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ভারতের ঠিক দক্ষিণ পশ্চিম দিকে সমুদ্রের একেবারে মধ্যবর্তী স্থলে অবস্থিত মালদ্বীপ আইল্যান্ড। মানে ভারতই হলো এমন একটি দেশ যেটি মালদ্বীপের একেবারেই কাছাকাছি অবস্থিত, আর বাদবাকি দেশগুলো অর্থাৎ চীন এবং তুর্কি মালদ্বীপের থেকে অনেকটাই দূরে অবস্থিত। তাই মালদ্বীপের বিপদে আপদে ভারত যে সবার প্রথমে সাহায্য পাঠাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, মালদ্বীপের রাষ্ট্রপতি এটাও চান ভারত থেকে যাতে অত্যাধিক ট্যুরিস্ট মালদ্বীপে ঘুরতে যায়, তাদের অর্থনৈতিক অবস্থা যাতে আবার আগের মতো অবস্থায় ফিরে আসে। এর কারণটা আমি প্রথমেই বলেছি, মালদ্বীপের অর্থনীতি সম্পূর্ণ নির্ভর করে ট্যুরিজমের ওপরে। যতদিন পর্যন্ত বিদেশি ট্যুরিস্টরা মালদ্বীপে ঘুরতে যাবেন ততদিন পর্যন্তই মালদ্বীপ টিকে থাকবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।